বাংলাদেশে চলমান ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসন সহ ৩ দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা যোগ্যতার ন্যায্য মূল্যায়ন, কোটার নামে অবিচার, প্রকৌশলীর অধিকার সহ নানান স্লোগান দিতে থাকে। সমাবেশে দ্বিতীয়বারের মতো উত্থাপিত হয় ৩ দফা দাবি। দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের আরো ৩টে দাবি আছে। এর মধ্যে প্রথম একটা হলো আমাদের ১০ম গ্রেডে কোনো রকমের কোটা থাকা যাবে না এবং নবম গ্রেডে যে ওরা কোটা ৩০% ব্যবহার করে এবং ওরা আরো যে কোটা চায়, আমরা এটার বিরুদ্ধে মূলত এখানে একত্রিত হয়েছি। এবং কেউ যদি বিএসসি ডিগ্রি না করে তাকে কোনো রকমের কোনো ইঞ্জিনিয়ারিং উপাধি বা তার নামের পূর্বে কোনো পদবি দেওয়া চলবে না। এর জন্য আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে প্রধান উপদেষ্টা, আমরা চাইবো তিনি যেন এর বিপক্ষে এবং এর পক্ষে উভয় ক্ষেত্রে হস্তক্ষেপ করে এবং একটা ফয়সালা আমাদের খুব দ্রুতই প্রদান করে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে চলমান সকল প্রকার বৈষম্যের অবসান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা চাই এই ধরনের প্রহসন বন্ধ করবে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেই সংস্কারের ভিতর এগুলো নিয়ে আসতে হবে। কেউ বিসিএস না দিয়ে বিসিএস নন ক্যাডারভুক্ত কিংবা বিসিএস ক্যাডারভুক্ত পদে যেতে পারবে না এবং যারা ডিপ্লোমা যে ইনস্টিটিউশনগুলো আছে পলিটেকনিক, সেখানকার যে জুনিয়র ইনস্ট্রাক্টরগণ তারাও নন ক্যাডারভুক্ত হয়ে থাকে। তারা কিভাবে এই পদে প্রমোশন পায় আমার মাথায় আসে না। যারা এক্সাসি সমান তারা কিভাবে বিশেষ নন ক্যাডারভুক্ত হবে? এটা কি বৈষম্য নয়? এই রাজনীতি যেন বাংলাদেশে থাকবে যে এক দল 2 থেকে 3 বছর বিশেষ পড়াশোনা করবে, কিন্তু আরেক দল এক্সাসি সমান হওয়ার পরেও তারা বিশেষ নন ক্যাডারভুক্ত হয়ে যায়। সমাবেশে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ডক্টর ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, যে সকল শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে তাদের সঙ্গে আমি একমত প্রকাশ করছি। 10ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ দিতে হবে, কারণ বিএসসি ইঞ্জিনিয়াররা অবশ্যই এর যোগ্য প্রার্থী। ওপেন করে দিতে হবে। অনেক ডিপ্লোমার ভাইরাও কি করে এখন বিভিন্ন জায়গা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছে। আপনারা আসেন, ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়াররা সবাই এখানে অংশগ্রহণ করবে। যারা কোয়ালিফাই করবে, যারা তারাই উপযুক্ত, তারাই যোগ্য হবে, তারাই জব পাবে। সুতরাং এটা প্রথাকে একদম সম্পূর্ণ এটা 0% করতে হবে। এখানে কোনো ধরনের সুযোগ নাই। কোটা প্রথা একদম 0 করতে হবে এখানে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এটা এর আগেও বলেছি যে কারো যদি অধিকতর ডিগ্রি থাকে, সে যে তার নিম্নতর ডিগ্রির কোনো অ্যাপ্লিকেশনে যে আবেদন করতে পারবে না, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। সেটাও কি করতে হবে যে সকলের জন্য ওপেন করতে হবে। তিনি আরো বলেন, জুলাই আন্দোলন হয়েছিল কোটা নামক বৈষম্য দূর করার জন্য, আর সেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশে আবার কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করে দেশকে মেধাহীন করার পায়তারা করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
আজকে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে কোটা প্রথার কোনো সুযোগ নাই। এই কোটা প্রথাকে আমাদেরকে এটাকে জিরো করতে হবে, শূন্য করতে হবে। আর প্রকৌশলীদের জন্য যে নবম গ্রেডে যে চাকরির যে সুযোগ, এইখানে যে 33% ডিপ্লোমাদের কোটা, এটা খুবই অযৌক্তিক, এটা অপ্রাসঙ্গিক। এটাকে জিরো করতে হবে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যাতে সবাই চাকরি পায়, সেটাই হচ্ছে এই নতুন বাংলাদেশে নিশ্চিত করতে হবে, যাতে সবাই মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়। কোটা প্রথার বিলোপ হোক, কোটা প্রথা শূন্য হোক, এই আশাবাদ ব্যক্ত করি আমি। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।